বাইজিদ হোসেন তিনি লিখেছেন ব্যাটসম্যান সাকিব ইজ ফিনিশড। এই বিষয়টা নিয়ে মারুফ আপনার সঙ্গে উনি একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছে, প্রশ্ন না তার মতামত দিয়েছেন, তিনি প্রশ্ন করেননি। সাকিবের যে গত বিশ্বকাপে তিনি ব্যাটার হিসেবে স্ট্রাগল করেছিলেন, আমরা 19 বিশ্বকাপে যেই সাকিবকে দেখেছিলাম সেই সাকিবকে কিন্তু এরপরে আমরা পাইনি। এই বিশ্বকাপের পর সাকিব আর একটা সেঞ্চুরি করতে পারেননি, ইভেন ডোমেস্টিক ক্রিকেটে সেই ডিপিএলে একটা সেঞ্চুরি পেয়েছেন। সাকিবের চোখের সমস্যাটা তো তাকে ভোগাচ্ছে, এটা তো আমরা 23 ওয়ার্ল্ড কাপেই দেখেছি, এরপরে আমরা বিপিএলের শুরুতেও দেখেছিলাম, তারপরে তিনি অনেকটা কাটিয়ে উঠেছিলেন বিপিএলে, মনে হয় তার ব্যাটিং স্ট্যান্ডে তিনি চেষ্টা করছেন। আসলে আপনার কাছে কি মনে হয় যে আসলেই ব্যাটার সাকিব ফিনিশড? টি-20 ক্রিকেটের কথা বলি, যেহেতু প্রসঙ্গ টি-20 বিশ্বকাপ সামনে, সাকিব সবশেষ যে 50 করেছে টি-20 ক্রিকেটে, আন্তর্জাতিক টি-20, সেটা হচ্ছে 2022 বিশ্বকাপের আগে, অর্থাৎ গত টি-20 বিশ্বকাপের আগে সে ট্রাইনেশনাল সিরিজ হয়েছিল আপনার মনে আছে নিউজিল্যান্ডের মাটিতে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য। সেই জায়গায় হচ্ছে যে পাকিস্তান এবং নিউজিল্যান্ড দুই দলের বিপক্ষেই সাকিব পরপর 2 ম্যাচে 2টা 50 করে। এরপরে কিন্তু টানা এই যে এতগুলো ম্যাচ গেল, গত বছর সাকিব 50 পাননি, তবে যে রান করেছেন সম্ভবত 38-36 এভারেজে একটা রান করেছেন, 400-র কাছাকাছি রান করেছেন সম্ভবত, ভালো একটা ইম্প্যাক্টফুল রান আমি দেখেছিলাম টোটাল যেটা করেছে। বাট এই বছর সাকিব এখন পর্যন্ত 4 ম্যাচে খেলেছেন, সম্ভবত 30 রান করেছেন সাকিব এই বছর, চারটা সবশেষ যে 4টা টি-20, এবং কাদের বিপক্ষে সেটা? জিম্বাবুয়ে, আমেরিকার মতো একটা দল। এই দুটো টি-20 র্যাঙ্কিংয়ে যারা সবশেষ বেশ পেছনের দিকে, বাংলাদেশের চেয়ে ঢের পিছিয়ে বলা যায় টি-20 দিক থেকে, সেই জায়গায় হচ্ছে যে এই দুটো দলের বিপক্ষে সাকিব খারাপ খেলেছেন। এবং 50-র কথা যখন বলছেন, সাকিব লম্বা সময় 50 পাচ্ছেন না, বড় রান পাচ্ছেন না, সাকিবের রান না পাওয়াটা কিন্তু বাংলাদেশকে ভোগাচ্ছে। যখন আপনি অভিজ্ঞ একজন ক্রিকেটারের কাছ থেকে রান পাবেন না, যখন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, বোলিংয়েও কিন্তু সাকিবের সেই ধারটা আর দেখতে পাচ্ছেন আমি টি-20, অন্তত গত কয়েক ম্যাচে সেটাই দেখেছি। এবং যেমনটা বলছিলেন যে সাকিবের চোখের সমস্যা, সাকিবের এই চোখের সমস্যা নিয়ে যদিও সাকিব নিজে বলছেন তার কিন্তু এই সমস্যা ম্যাচে আসলে কোনো প্রভাব ফেলছে না, বা ব্যাটিংয়ে বা বোলিংয়ে তিনি কোনো প্রভাব দেখছেন না, বাট আমরা কিন্তু দেখছি যে সাকিবের যে পারফরমেন্স সেটা কিন্তু বলে দেয় যে চোখের সমস্যাটাও কিছুটা প্রভাব ফেলছে, বা অনেকটাই প্রভাব ফেলছে বলা যায়। কিন্তু সাকিবের রানে ফেরাটা আসলে জরুরি। বিশ্বকাপে বাংলাদেশকে ভালো কিছু করতে হলে লিটন, শান্তর পাশাপাশি সাকিবকে রানে ফিরতে হবে। সাকিবের রানে না ফিরলে 2019 বিশ্বকাপে সাকিব যে পারফরমেন্স দেখিয়েছিলেন ওয়ানডে বিশ্বকাপে, এরপরে কিন্তু সাকিবের কাছ থেকে আমরা সেই ধরনের পারফরমেন্স পাইনি।